নমস্কার, আপনারা দেখছেন শিপ্রা সার রোজনামটা ব্লগ। আজকে আমি ইলিশ মাছের মাথা দিয়ে পেঁপের তরকারি করব। তার জন্য পেঁপে কুড়ে রেখেছি, কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, নারকেল কুড়ে রেখেছি, হলুদ, জিরে, মরিচ গুঁড়ো রেখেছি, সর্ষের তেলে রান্না করব রেখেছি, ইলিশ মাছের মাথাটা রেখেছি, আর এখানে কালো জিরে, নুন আর মিষ্টি রেখেছি। এবার রান্নাটা করব। তেল গরম হয়ে গেছে, এবার ইলিশ মাছের মাথাগুলো ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো তুলে নেব। কালো জিরেটা ফোড়নে দেব। ফোড়নটা জাস্ট একটু ভাজা হবে, পেঁপে কোরানোটা দিয়ে দেবো। নুনটা দিয়ে দেবো। এবার এটা একটু এবার শিমে সেদ্ধ করে নেব। চাপা দিয়ে দেবো, চাপা দিয়ে সেদ্ধ করে নেব। এবার দেখি পেঁপেটা সেদ্ধ হলো কিনা। হ্যাঁ, পেঁপে সেদ্ধ হয়ে গেছে। এবার বাকি মশলাগুলো দিয়ে দেবো। হলুদ দেব, একটু জিরে গুঁড়ো দেব, একটু গোলমরিচ দেব, আর মিষ্টিটা দিয়ে দেবো। সামান্য মিষ্টি দিচ্ছি, পেঁপেতে একটু মিষ্টি দিলে ভালো লাগে। এবার মশলাগুলো দিয়ে একটু কষিয়ে নেব। এবার মশলাগুলো কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি একটু করে নেব, ভেজে নেব। মশলাগুলো কষা হয়ে গেছে, এবার বাদবাকি জিনিসগুলো দিয়ে দেবো। চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো, নারকেল কোড়াটা দেবো, ইলিশ মাছের মাথাটা দিয়ে দেবো। এবার ভালো করে সবগুলো একসাথে মিশিয়ে নেব। সব সুন্দর করে মিশে গেছে। একটু নামানোর আগে সামান্য একটু গোলমরিচ
দিয়ে দেবো আবার। সামান্য একটু গোলমরিচ ছড়িয়ে দেবো। এবার গ্যাসটা নিভিয়ে দেবো। লাঞ্চের থালিটা নিয়ে চলে আসলাম। থালিতে আছে ভাত, ইলিশ মাছের মাথা দিয়ে পেঁপে কোড়া, নারকেল দিয়ে, যেটা আজকে রান্না করেছি, মুসুরির ডাল, পালং শাক, টমেটো আর কড়াইশুঁটি দিয়ে, বাঁধাকপির তরকারি, কাটাপোনার ঝাল। ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।